আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি তখন আমাদের সাথী ভাইদের মধ্যে অনেক সাথীরাই ছিলেন সেখানে, তারা তবলিগের মেহনত করতেন। তাদের পোশাক আশাক ছিল সুন্নতি পোশাক, মাথায় পাগড়ি নিয়ে তারা সেখানে যাইতেন, উপস্থিত হতেন। আমাদের ডক্টর যারা পড়াতে আসতেন তাদের মধ্যে একজন ডক্টর আব্দুল্লাহ, তিনি ছিলেন দাওয়া বিভাগের একজন গুরুত্বপূর্ণ ডক্টর, প্রসিদ্ধ ডক্টর আব্দুল্লাহ। দাওয়া মানি দাওয়াত তবলিগ, তবলিগের বিষয়ে উনি পিএইচডি করেছেন, তিনি পাঠদান করান এবং ছাত্রদেরকে এই বিষয়ে বিভিন্ন বই তিনি লিখে প্রচার করেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ক্লাস নেওয়ার জন্য তিনি যখন আসছেন, প্রায় 1.5 ঘন্টার উপরে তিনি লেকচার দিলেন, পড়ালেন আমাদেরকে। ক্লাস শেষ হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের একটা প্রশ্ন উত্তর পর্ব উস্তাদ এবং ছাত্রের মধ্যে হচ্ছে। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরগণ তারা এরকম বলতেন খোলামেলা, আমি 1.5 ঘন্টা পড়ালাম, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে খোলামেলা করতে পারো। এই সময়ে ডক্টর আব্দুল্লাহ উস্তাজুদ্দাওয়া উনি যখন বললেন, আমি যে পড়ালাম, তোমাদের কারো কোনো জানার দরকার থাকলে, সংশয় থাকলে, প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি বলার জন্য তৈরি। পাগড়িওয়ালা আমাদের তবলিগের এক সাথী ছাত্র ভাই, উনি বললেন, হযরত ইনদি সুআল। ডক্টর আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বললেন, কুল্লি মা হুয়া, প্রশ্নটা কি? উনি বললেন যে হযরত, দুনিয়াতে আল্লাহর রাসূলের কথা বহু মানুষ বহু সংগঠনের মাধ্যমে তারা বলে যাচ্ছে, এই কার্যক্রম পরিচালনা করছে। আমি আপনার কাছে জানতে চাই, আমি 6 উসুলের ভিত্তিতে মেহনত চলতেছে যে দাওয়াত ও তবলিগ, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে যে মেহনত সূচনা হয়েছে, আমি সেই তবলিগের একজন সাথী। আপনার কাছ থেকে জানতে চাই, বিশ্বের প্রাচীন ইসলামিক ইউনিভার্সিটির আপনি তবলিগ বিভাগের ডক্টর, আপনার কাছ থেকে জানতে চাই, আমি যেই তবলিগ করি, এই তবলিগটা আদৌ কোরআন হাদিসের সাথে মিলে কি মিলে না? এই তবলিগ নবীর তবলিগের মতো কিনা? সাহাবা আজমাইনরা এই তবলিগ করেছেন কিনা? আমি এই তবলিগ চালিয়ে যাব না আমি ছেড়ে দেব? আপনার কাছ থেকে জানতে চাই, প্রশ্ন করেছেন। আমাদের ছাত্র ভাইটার এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন তো? ডক্টর বললেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার সুবাদে পৃথিবীর বহু রাষ্ট্রে আমি সফর করার সুযোগ পেয়েছি, আল্লাহ করে দিয়েছেন অনেক রাষ্ট্রে। আমি বিশ্বের বহু সংগঠনের ব্যাপারে আমি জানি, বহু রাজনৈতিক ইসলামিক সংগঠনের ব্যাপারেও জানি, যারা তাদের সাংগঠনিকভাবে আল্লাহর রাসূলের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন সংগঠনের নাম বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা সহ এবং মিডল ইস্টের দেশ, বিভিন্ন দেশের নাম নিয়ে কোন কোন দেশে কোন কোন সংগঠন চলে দাওয়াতি কার্যক্রম চালাবার জন্য অনেকগুলো সংগঠনের নাম তিনি নিলেন এবং তিনি বললেন, সহি তরিকায় যারা আল্লাহর রাসূলের কথা বলে, আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায়, সবগুলোই সহি। তবে এই তবেটা শুনবার আগে, বলবার আগে সবাই আগাম একবার বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ডক্টর আব্দুল্লাহ তিনি বলেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ে গিয়া আল্লাহর কথা বলতেন, রাতের অন্ধকারে বলতেন, মার খেয়ে খেয়ে বলতেন, কাফের বেঈমানদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে
শত শত মাইল পায়ে হেঁটে আল্লাহ রাসূল আল্লাহর কথা তিনি বলতেন, দাওয়াতের মেহনত তিনি করতেন। সাহাবারা সামানা মাথায় নিয়ে নিয়ে খেয়ে না খেয়ে তবলিগের যে মেহনত করতেন, ডক্টর আব্দুল্লাহ বলেন বর্তমানে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির যে দাওয়াত ও তবলিগ এবং তার অনুসারীরা যে তবলিগের কার্যক্রম চালাচ্ছে, আমার মনে হচ্ছে যে এই তবলিগের কাজটা হুবহু নবীর তবলিগের সঙ্গে মিলে। সুবহানাল্লাহ। এই তবলিগের মেহনতে সবাই জুড়বেন তো ইনশাআল্লাহ? কি অসুবিধা আছে কোনো? তবলিগের সময় লাগাবেন তো ইনশাআল্লাহ? ভাই সবাই তবলিগে জুড়বেন, এক ভাই আরেক ভাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নূরানি মেহনত, নবীওয়ালা মেহনতের সাথে জুড়বার, জুড়ে থাকবার তৌফিক দান করেন, আমিন। আমি দেখেছি বিশ্বের যে কয়টা রাষ্ট্রে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছিলেন, এর মধ্যে মিশরের মধ্যে দীর্ঘদিন সময় লাগানোর কারণে আমি নিজের চোখ দিয়ে দেখছি মিশরের যে মার্কাজ, ওই মার্কাজের নাম ছিল তম্মু। সেই মার্কাজে আমি প্রথম দিন আমি যখন গেলাম, বাংলাদেশি হওয়ার কারণে মনে হইল যেন এরা আসমানের চাঁদ পাইছে, বাংলাদেশকে তারা এত দামি মনে করে। আমাকে সোজা নিয়ে গেছে মিশরের যিনি সবচেয়ে বড় আমির, ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মুনঈম আব্দুল্লাহ, ওনার নামটা আমার এখনো মনে আছে। ওনার কামরায় নিয়ে গেছে। ওনার কামরায় নিয়ে যাওয়ার পরে আমাকে একদম ওনার কাছে নিয়ে বসাইলেন। আমাকে একদম ওনার কাছে নিয়ে বসাইলেন আর আমাকে অনেক প্রশংসার বাণী শোনাইতে থাকলেন। বাংলাদেশ সম্পর্কে অনেক বক্তব্য তিনি দিচ্ছেন। আমি হঠাৎ করে ওনাকে জিজ্ঞেস করলাম, হযরত, পুরা মিশরে কোথাও লুঙ্গি নাই, আপনি লুঙ্গি পরে বসছেন যে? মিশরের মানুষ তো লুঙ্গি পরে না, সালোয়ার পরে, প্যান্ট পরে, এইরকম পোশাক পরে। ইঞ্জিনিয়ার আব্দুল মুনঈম আব্দুল্লাহ উনি লুঙ্গি পরা, সাদা একটা লুঙ্গি। আমাদের এই দেশের মুরব্বীরা যারা খুব স্মার্ট চলে, তারা যে লুঙ্গি পরে, উনি এরকম দামি একটা লুঙ্গি পরা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি মিশরের মাটিতে যারা লুঙ্গি দেখে না, লুঙ্গি পরে না, আপনি লুঙ্গি পরে বসে আছেন? এর জবাবে উনি বললেন, শেখ, ইন্নী উহিব্বু বাংলাদেশ, উহিব্বুল জুহুদ, উহিব্বু আদ-দাওয়া ওয়াত তাবলীগ, উহিব্বু আসহাবাদ দাওয়া ওয়াত তাবলীগ ফি বাংলাদেশ। উনি বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে যে মেহনত চলে ওই মেহনতকে আমি ভালোবাসি, বাংলাদেশের মেহনতের সাথীদেরকে আমি ভালোবাসি, এবং এই মেহনত কিভাবে করতে হয় আমি বাংলাদেশে গিয়া সাথীদের কাছ থেকে আমি শিখছি। এই জন্যে বাংলাদেশকে স্মরণে রাখবার জন্য এই লুঙ্গিটা আমি পরে থাকি। উনি সাথীদেরকে বললেন, আজকে শুক্রবার, শেখ রেদিয়া মার্কাজে বয়ান করাবো। উনি বললেন যে আমি বাংলাদেশে যে মোহাব্বত পেয়েছি এবং দাওয়াত তবলীগের যে মেহনত আমি শিখেছি, সেটাকে আমার দিলে যা জীবন্ত রাখার জন্যে আমি সেটা করি। আর আমাকে বললেন ওনাকে দিয়া বয়ান করাও। আমি তো ওই রকম জানদার শানদার তবলীগের বয়ান আমি পারি না, কিন্তু আমি আদিষ্ট হওয়ার কারণে জুমার পরে বিশাল মজমার সামনে আমাকে নিয়ে দাঁড় করায় দিয়েছে। মিশরে তো বাংলা চলে না, আরবি চলে, আপনারা সবাই আশা করি অবগত আছেন। আমি যতটুকু পারি বলছি। আমার খুব অবাক লাগছে, কিছুক্ষণ বয়ানের পরে হঠাৎ দেখলাম এক যুবক হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমি বিয়ে করুম না। বল, কি করবা? বাংলাদেশ যাব। তার মানে সে তার পুরুষ আত্মীয় স্বজনকে নিয়ে মার্কাজে আসছে, জুমার পরে তার বিয়ে হবে। সে বলে, বিয়ে পরে, আগে তবলিগ করব বাংলাদেশে গিয়ে, মানে আজকে বিয়ে করব না। মানে তার মধ্যে এই রকম জজবা আর চেতনা তৈরি হয়েছে বাংলাদেশ সম্পর্কে।
আমি এই সব কথাগুলো বলতেছি একটা শেষের একটা বিশেষ বিষয়ে আপনাদেরকে সতর্ক করবার জন্যে। আমি পরে তার এই জজবাটাকে ঠান্ডা করবার জন্যে আমি কিছু কথাবার্তা আবার ভিন্ন টাইপের বলা শুরু করে দিলাম, যে না তার বিয়ে শাদীটাও করতে হবে জরুরি এইরকম। কিন্তু আমরা এই বাংলাদেশ সম্পর্কে এরা যতটুকু জানে, পৃথিবীতে যত তবলিগের জামাত আছে সবাই বাংলাদেশ সম্পর্কে ওইটুকুই জানে। বাংলাদেশ হইল তবলিগের এক উর্বর জমিন। বাংলাদেশে হইল বিশ্ব ইজতেমার মাঠ। সারা দুনিয়ার তবলিগের সাথীরা এখানে আসে। এই জন্য সুকৌশলে বাংলাদেশেই মাওলানা সাদ সাহেবের মাধ্যমে মারামারি দিয়া সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা তৈরি করা হয়েছে বাংলাদেশে। যেহেতু বাংলাদেশটাই হলো গোটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় মার্কাজ বিশ্ব ইজতেমার জন্যে, এই জন্য এটাকে টার্গেট করা হয়েছে। সব ফিতনা দূর হবে আমরা একটা কাজ যদি করতে পারি, সেই কাজটা হইল ঘরে ঘরে আলেম তৈরি করার মেহনত শুরু করে দেই, ঘরে ঘরে হাফেজ তৈরি করার মেহনত শুরু করে দেই। ছেলে তার বাবাকে সহি কথা শেখাবে, মাকে সহি কথা শেখাবে, ভাইকে সহি কথা শেখাবে। এলাকার মধ্যে না, একটা এলাকার ভেতরে একটা ঘরে সহি তরিকার একজন আলেম যদি থাকে, ওই ঘর ওই এলাকা সকল প্রকারের ফিতনা থেকে বাঁচার জন্য বড় জরিয়া হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করবার মেহনত বেগবান করা দরকার। যত বেশি মেহনত করা চাই দ্বীনের হেফাজতের জন্য, ইমানের হেফাজতের জন্য, ইলমের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য মাদ্রাসাগুলোর পিছনে খুব মেহনত হওয়া চাই। ছেলে মেয়েদেরকে দ্বীন শেখাবার জন্য মেহনত হওয়া চাই। আজকে বড় রকমের পেরেশানি, অস্থিরতা সমাজের সর্বত্র। মুসলমানের ঘরে ঘরে আপনি তালাশ করে দেখবেন আমার কথা কতটা বাস্তব। মুসলমানের ঘরে ঘরে ছেলে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, বাংলা শিখে, অঙ্ক শিখে, ইংরেজিতে তারা অনর্গল কথা বলতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানের সন্তান হয়ে তারা সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। ঠিক কিনা? সহি করে কোরআন শরীফ পড়তে পারে না। অথচ নামাজ পড়া যেমন জরুরি, ফরজ, নামাজের সূরা কিরাতগুলো সহি করে শেখা এটাও ফরজ। মাসলা মাসাইল, ওযু গোসলের মাসলা মাসাইল, নামাজের মাসআলা মাসাইল, পবিত্রতার মাসআলা মাসাইল জানাও ফরজ। আমাদের এই বিষয়ে অনেক সচেতন হইতে হবে।